এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্গমূল নির্ণয় করা, জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা। সো আমরা এখানে একটা এক্সাম্পল বাসে নিচ্ছি, সেটা হচ্ছে -7 + 24i, আর তার বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তাহলে √7 + 24i। ওকে, তো এই -7টাকে আমরা ইচ্ছা করলে 9 - 16 এভাবে লিখতে পারি। আর অনেকে বলবা যে ভাই আপনি 9 - 16 কেন নিলেন, আমরা তো ইচ্ছা করলে অন্য দুটো সংখ্যা নিয়ে ওইখানে -7 তৈরি করতে পারতাম। এই 9 - 16 কেন নিচ্ছি তা আমি একটু পরে ব্যাখ্যা করবো। আর তার মানে এখানে কী লিখলাম, 9 - 16 নেওয়া মানে কিন্তু -7 নেওয়া, একই কথা। আচ্ছা, আর মাঝখানে কী পড়ে আছে আমাদের 24i। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে 24i আছে, এই 24i থেকে আমরা একটা 2ab তৈরি করব। ওকে, তাহলে এখন দেখো 9 মানে আমরা অবশ্যই লিখতে পারি কিন্তু 3²। আচ্ছা, প্লাস এখানে কিছু লিখলাম না, এখানে -16কে আমরা লিখতে পারি কিন্তু যে 4i², কারণ 4i² মানে হচ্ছে কিন্তু -16। ওকে, তাহলে এখন দেখো যে আমার এর ভ্যালুটা হচ্ছে এখানে 3 আর বি এর ভ্যালুটা কত বলো তো 4। ওকে, তাহলে এখন দেখো আমি এখানে কী লিখবো বলো তো 2 × 3 × 4i। তাহলে দেখো তো এখানে গুণ করলে কত হচ্ছে, 3 × 4 = 12, 12 × 2 = 24 এবং i এখানে আছে। তার মানে দেখো এই লাইনটা লিখে যায় কথা, এই লাইনটা লিখে একই কথা, আবার এটা বলতে আমরা কিন্তু এটাকে বুঝতেছি। ওকে, তাহলে আমাদের এই লাইনটা আনার ফলে কী সুবিধাটা হলো দেখো, যে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের a² + 2ab + b²। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যেটাকে লেখা যায় 3 + 4i তারপরে একটা হোল স্কোয়ার, এবং √² যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকবে কী বলতো +-3 + 4i, যেটাই আমাদের কী বলতো অ্যান্সার। ওকে, এখন আমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে এখানে কেন 9 আর -16 নেওয়া হলো। ওকে, তো দেখো এই 24i থেকে আমাদের তৈরি হবে কি বলতো 2ab, আর একটা আমরা যদি এই যে a + b হোল স্কোয়ার আমি মনে করে লিখলাম, তাহলে আমরা এখান থেকে কী বলি যে a² + b² প্লাস কী বলতো 2ab। তাহলে দেখো যে এইটার স্কোয়ারের জন্য আমার 2ab আছে, আর কি লাগবে বলো তো a² + b²। তাহলে অবশ্যই আমার -7 থেকে a² + b² এটাকে তৈরি করতে হবে। তাহলে এখন দেখো যে এই 2ab এখান থেকে আমরা কীভাবে তৈরি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি ইচ্ছা করলে যে 2 × 1 × 12i, তারপর লিখতে পারি আমরা 2 × 12 × i লিখতে পারি। তারপর আমরা তোমার লিখতে পারি 2 × 2 × 6i, তারপর আমরা মনে করে লিখতে পারি যে 2 × 3 × 4i। আচ্ছা, এই কয়েকটা লিখলাম। তো এখন তুমি একটু চিন্তা করো যে এগুলোর মধ্যে কোনটা আছে যেটা কিনা একই সাথে 2ab-কে এবং a² + b²-কে একই সাথে তোমার স্যাটিসফাই করে। তুমি দেখো যে এই যে এটার কাছে আসো, তুমি দেখো এখানে তোমার 2ab, এখানে তোমার কিন্তু 24i আসতেছে, এবং এই যে a আর b আছে তুমি তাদেরকে স্কোয়ার করে যোগ করো। দেখো তুমি স্কোয়ার করে তুমি যদি যোগ করো তাহলে তুমি কিন্তু এখান থেকে -7 পাবা, বাট অন্য কোনোখান থেকে কিন্তু তুমি -7 পাচ্ছ না। তার মানে তোমাকে অবশ্যই কিন্তু এটাকে নিতে হবে, যেন এমন একটা তুমি নিবা উৎপাদক যেন সেটা একই সাথে 2ab-কে তোমার স্যাটিসফাই করে, একই সাথে তোমার কি বলতো a² + b²-কেও স্যাটিসফাই করে। এই জন্য আমরা উপরে এগুলোকে না নিয়ে আমরা শুধুমাত্র এটাকেই নেওয়া হয়েছে। তো এরপর থেকে তোমার যদি কখনো কোনো বর্গমূল নির্ণয় করা থাকে তাহলে তোমরা ফার্স্ট আগে যে কাজটা করবে এখান থেকে 2ab নির্ণয় করবা, এবং সামনে যেটা থাকবে তাকে এমন একটা ফর্মেটে নিয়ে আসবা, যে এমন একটা বর্গ সংখ্যাতে নিয়ে আসবা যেন তোমরা মোটামুটি এখান থেকে a² + b² তৈরি করে ফেলতে পারো।